হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল জান্নাতুন রান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ডিম আর আলু দিয়ে কাকলেট বানিয়ে দেখাবো। আশা করি না টেনে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি একটা বাটিতে 1 চামচ চাউলের গুঁড়া আর 1 চামচ আটার গুঁড়া নিতেছি। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন আর একটু লাইক করে দেন। আপনাদের উৎসাহ পেলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যায়ে আমি এখানে আলু সিদ্ধ বসাই দিছি। আলুটা সিদ্ধ হতে থাকুক, এখানে আমি একটা পাতিল বসাই দিছি। এটাতে আমি আটার কাই বানিয়ে নেব। কাইটা এখন হয়ে গেছে, এখন আমি গরম গরম অবস্থায় মেখে নেব। একটু রান্নার তেল দিয়ে দেব, আটাটা যেন সফট হয়। ভালো করে আটাটা মেখে নিয়েছি। এখানে একটা ডিম ভেঙে নিয়েছি, একটা চামচের সাহায্যে ভালো করে গুলিয়ে নেব। ডিমের সাথে আমি আধা কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন ওরকম দিবেন। আমি বেশি মিষ্টি পছন্দ করি না, তাই অল্প মিষ্টি দিয়ে দিয়েছি। এবার আমি গ্রেটার দিয়ে আলুটা মেশ করে নেব। মেশ করা হয়ে গেছে। আপনারা চাইলে আলু মেকার দিয়ে করিয়ে নিতে পারেন। এবার আলু আর আটাটা আমি ভালো করে মেখে নেব একটু একটু ডিম দিয়ে। এই নাস্তাটা কিন্তু অনেক সুস্বাদু, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এভাবে ভালো করে মেখে নিতে হবে। আটাটা যেন হাতের সাথে লেগে না যায়, আমি একটু তেল দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা গোলা করে নেব। এবার ভারী করে একটা রুটি বানিয়ে নেব। পুরুত্বটা ঠিক এরকম রাখবেন। এবার আমি স্কোয়ার শেপে কেটে নেব। এর সাইডগুলো কেটে আমি এক পাশে রেখে দিচ্ছি। আপনারা দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। আমি এটা ত্রিভুজাকার শেপ দিয়ে নিচ্ছি। বাকিগুলো সব স্কোয়ার শেপ দিয়ে নেব। সবগুলা কাকলেট আমার বানানো হয়ে গেছে। আমি বিস্কিটের গুঁড়া নিয়ে নিছি। ভালো করে ডিমের সাথে চুবিয়ে বিস্কুটের গুঁড়া লাগিয়ে নেব। এভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। আমার একটা কাকলেট রেডি হয়ে গেছে। আর একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি দুইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিছি। এবার কর্নফ্লাওয়ার দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। এভাবে সবগুলো আমি বানিয়ে নেব। আমার বানানো রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ভেজে নেব। দেখেন খুব সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। একটু ব্রাউন ব্রাউন কালার করতে হবে।
এবার আমি নামিয়ে নেব। এবার আমি বিস্কিটের গুঁড়াটা ভেজে নেব। আমার সবগুলো কাকলেট ভাজা শেষ হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।